এটা আমার সঙ্গে জেলা প্রশাসনের কথা হয়েছে। আমি সর্বাত্মকভাবে জেলা প্রশাসন বলছেন যে আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে সরকারের যতটুকু জায়গা সেটা যৌথভাবে জরিপ করে আমরা আমাদের জায়গায় চলে, এটা যাতে জনগণের জন্য একটা উন্মুক্ত জায়গা হবে, যেটা আমাদের মা বোনরা সবাই যেন বিকেলে এখানে একটা পরিবার সুখে থাকে। তো আপনারা দেখবেন সিলেটের মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন জায়গাটা এটাই হবে। আশা করি জবরদখল করে বেশি দিন দেখা যায় না, অন্যায় করে কেউ বেশি দিন পার পেতে পারে। আপনি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সহযোগিতা এলাকাবাসী সব। ইনশাআল্লাহ আমরা আমাদের পূর্বের সিলেটে ফিরে যাই। সিলেটে এটা একটা সিলেটের টাউনশিপের প্রাণ কেন্দ্র, কিন্তু এটা এই জলাশয়কে যদি আমরা উদ্ধার করে যদি প্রাণবন্ত করতে পারি, এখানে যদি পানি ছলছল করে, এখানে যদি নৌকা চলে, তাহলে সিটির মানুষ, জনগণ, নাগরিকবৃন্দ একটা সেরা বিনোদনের একটু সুযোগ পাবে। সারা শহরের মধ্যে এরকম চালিবন্দর এলাকায় যে কয়েকটি স্পট তৈরি হয়েছে বা আমাদের চা বাগান এরিয়াতে, সর্বশেষ এটি হবে সিলেটের জন্য একটি মারাত্মক একটি দৃষ্টান্ত, যেটা প্রকৃতিকে সংরক্ষণ করবে, ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করবে এবং সিলেটের আদি রূপ যেটি সেটি আবার ফিরে আসবে। আমরা এখন আপাতত পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে হাত দিয়েছি আর কি। অর্থাৎ কচুরিপানা এবং মাটিগুলা সরাই একটা পুকুরের মতো অর্থাৎ ওয়াটার বোর্ডে এখানে সৃষ্টি করবো প্রথমে। করার পরে আমরা প্রস্তুতি দিয়ে যেখানে আসে এটার মতো করে ওয়াটার করবো, লাইটিং করবো এবং কিছু বেঞ্চ দিয়ে দিব, কিছু ছাতার মতো দিয়ে দিব, অর্থাৎ একটা বিনোদন এবং ওয়াকওয়ের ব্যবস্থা এখানে করা হবে, যেটা শহরে খুবই প্রাণকেন্দ্র এবং বিভিন্ন লোকজন আসলে অভাব থাকার কারণে যেটা মানুষের টেন্ডেন্সি নগরীতে জায়গারও অভাব দখল করে থাকে, তাহলে এটা দখলমুক্ত হবে এবং জনগণের জন্য যদি ছোট থেকে ওয়াকওয়েট করে দিতে পারে তাহলে এখানে অন্য কেউ আর কোনো চিন্তা করবে না। আপনি কাজটা এখানে হাত দিয়েছি এবং এই কাজে আমাদের জেলা প্রশাসন সহযোগিতা করার এই কাজটা আমরা আসলে আশা করি সহজে করতে পারবো।